পশ্চিম এশিয়ায় চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি বা সমঝোতার জন্য ইরান অনেক বেশি সময় নষ্ট করেছে উল্লেখ করে ট্রাম্প সাফ জানিয়েছেন, এর জন্য তেহরানকে বড় মূল্য চোকাতে হবে। অন্যদিকে মার্কিন এই আগ্রাসী অবস্থানের মুখে নিজেদের অবস্থান কিছুটা নরম করেছে ইরান। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিলেও যে কোনো আলোচনার জন্য স্থিতিশীল পরিবেশের শর্ত দিয়েছে তেহরান। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি লেখেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে সম্পূর্ণ বিশৃঙ্খল। তাদের বিমান ও নৌবাহিনীর মতো প্রধান সামরিক শাখাগুলোর সিংহভাগেরই আর কোনো অস্তিত্ব নেই। ওরা পুরোপুরি পরাজিত। ইরান কেবল মুখেই বড় বড় কথা বলে, বাস্তবে কিছু করার ক্ষমতা নেই। পশ্চিম এশিয়ার যে ত্রাস ছিল তা এখন ধ্বংসপ্রাপ্ত। ট্রাম্প আরও বলেন, ওরা চুক্তির সমঝোতার জন্য অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। আগে চুক্তি করলে তা ওদের জন্যই ভালো হতো, কিন্তু এখন ওদের এর মূল্য চোকাতে হবে। সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালী ও এর আশেপাশের অঞ্চলে আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন। এর জবাবে হরমুজ সংলগ্ন ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন সেনা। পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। আমেরিকার এই কঠোর অবস্থানের বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই কিছুটা নরম সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে তিনি মার্কিন নীতির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, আমেরিকার সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের একটি পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনো সফল কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ন্যূনতম একটি স্থিতিশীল পরিবেশের প্রয়োজন হয়। রাতভর যা ঘটেছে তা আমাদের পুনর্বিবেচনা করতে হবে। তিনি আরও যোগ করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হতে থাকলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেওয়া অসম্ভব। আমেরিকার পরস্পর বিরোধী বক্তব্য কূটনীতিকে খাটো করছে এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসনও এই শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে তিনি দাবি করেন। কিছুদিন আগেই লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব সহ একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেই হামলা প্রতিহত করার দাবি করলেও পরবর্তীতে তেহরানের ওপর পাল্টা বিমান হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল এবং তিনি ইসরায়েলকে পাল্টা হামলা না করার অনুরোধ জানাবেন। তবে ট্রাম্পের সেই চেষ্টা সফল হয়নি।